হাই ফ্রেন্ডস, শুভ সকাল। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তা এখন হচ্ছে আমি চা খাচ্ছি, লাল চা বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি, তারপরে কাজে ধরবো। সাথে থাকো, তোমরা দেখতে পারবে সারাদিন কি করি, তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো। এই জামা কাপড়গুলো দেখে বুঝতেই পারছো, এগুলো ওদের স্কুল হচ্ছে বন্ধ দিয়েছে তো, আর এগুলো ধোয়া হয়েছে, ইস্তারি করতে হবে, এর জন্য এগুলো আগে ভাঁজ করে নিচ্ছি। আর এই দিকে আমার মেয়ে হচ্ছে পায়ে ব্যথা পেয়েছে, আর ও একটু নেকি তো, যার জন্য একটু ব্যথা পেলে কান্না করতে থাকে। আর এই দিকে আমি চলে এসেছি আমার মাস্তুতো ভাইয়ের ছেলেকে দেখতে। ও বাচ্চাটা খুব অসুস্থ ছিল, আইসিইউতে ছিল। তা আজকে বাড়িতে এসেছে, তা আমি ভাবলাম গিয়ে ওকে দেখে আসি আগে, তাই ওকে দেখতে এসেছি। আর দেখো বাচ্চাটাকে দেখো, একদম একদম ছোট্ট, একদম কিউট বেবি। আর ওকে দেখে, ওর মা আর ওকে দেখে একটু গল্প করে তারপরে হচ্ছে বাড়িতে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে তারপরে রেডি হয়ে তারপরে চলে এসেছি আমি একটু দোকানে। আর দোকানটা হচ্ছে জুয়েলারি দোকানে। আমার মা, আমি আর আমার মেয়ে তিনজনে এসেছি। আর এসে এখন তিনজনে আমার মেয়ে তো একটার পর একটা জিনিস দেখেই যাচ্ছে। আর হচ্ছে আমি এসেছি এক জোড়া পলা নিতে এসেছি। যাক, তারপরে দেখালো, জুয়েলারি দোকানে পলা দেখালো। তা তোমাদেরকে দেখাবো কোন পলাটা নিয়েছি, তোমরা দেখে বলবে কেমন হয়েছে। আর আমার মেয়ে তো একটার পর একটা আংটি দেখেই যাচ্ছে। ও তো ছোট, বুঝতে পারে না, আমাদের যেটা পছন্দ হয় ও সেটা পছন্দ হয় না, আর ও সেটা নিবে না, ওর যেটা ভালো লাগবে সেটাই নিবে। তারপরে তো এরকম করে অনেকক্ষণ থেকে ও একটা এরকম করে হাতের মধ্যে ঢুকিয়েই যাচ্ছে। পরে একটা ফাইনালি আংটি পছন্দ হয়েছে ওর। পরে আমি ভাবলাম যে থাক, ওর যেটা পছন্দ হয়েছে সেটাই নেওয়া ভালো। পরে ওটাই নিয়ে, আর আমার পলা জোড়া নিয়ে তারপরে তারপরে দোকান থেকে জিনিসপত্র নিয়ে আমরা চলে আসলাম লাস্সি কিংয়ে। আমার মেয়ে বললো কি, মা আজকে আমরা তিনজন আইসক্রিম খাবো, তার জন্য লাস্সি কিংয়ে চলে আসলাম। চলে এসে তারপরে আমার মেয়ে তো আইসক্রিম নিয়েছে, আর আমি আর আমার মা নিয়েছি ফালুদাটা আমার কাছে খুব ভালো লেগেছে, ম্যাঙ্গো ফালুদা যেটা আছে সেটা নিয়েছিলাম। তা ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমি আবার একটু দোকানে এসেছিলাম, রিলায়েন্সে এসেছিলাম, ট্রেন্ডসে। তা ওখানে আমার কিছু জিনিস নেওয়ার ছিল। পরে আমার মাকে পাঠিয়ে দিয়েছি বাড়িতে, আমি আর আমার মেয়ে দুজনে মিলে ওই ট্রেন্ডসে এসেছি। এসে একটু কাপড় জামা দেখে তারপরে আমি নিয়ে তারপরে হচ্ছে বাড়িতে ফিরলাম। আমি যে দোকানে গেছিলাম, দোকান থেকে আমি কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই দেখাচ্ছি, এই দেখো, এটা আমি নিয়েছি, আমার খুব অনেকদিন থেকে পছন্দ ছিল, আজকে এটা পেয়েছি, আজকে নিয়েছি এটা। আর এটা হচ্ছে আমার মেয়ে নিয়েছে। দেখো আংটিটা কি সুন্দর, এই আংটিটা দেখি মামন, দেখি তোমার হাতে কেমন হয়। এই দেখো, দেখেছো আংটিটা কি সুন্দর হয়েছে না ওর। আর এই আমার পলাটাও পরে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। এখানে তো দুটো পলা আছে, বোঝা যাচ্ছে না। এই দিকে আমার বরমশাই হচ্ছে আইসক্রিম এনেছে। আইসক্রিমটা তোমার এনে বলছে খাও, আর আইসক্রিমটা না খুব টেস্টি ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমার মেয়ের জন্য এনেছে এটাও নতুন এনেছে, তোমার হচ্ছে মিল্কি মিস্ট, টেস্টি ছিল আইসক্রিমটা। যাই হোক, তারপরে আমরা আইসক্রিমটা খেয়ে নিলাম। আর এদিকে তো আমার মেয়ে পড়ছে, দেখলে পারে তো সেই চিল্লাবে, এই জন্য ওকে না। এইদিকে দেখো আমার মেয়ে হচ্ছে, তোমরা রুটি বেলা দেখছো, ও আগে আটাটাকে মেখে নিয়েছে, মেখে আমাকে রুটি বেলে দিচ্ছে। আর দেখো কি ও যেরকম পাচ্ছে সেরকমই করছে, তা ভালোই করছে, খারাপ করেনি। ও নিজেই আটা মেখেছে, মেখে বেলে আবার ভাজছে, আর খারাপও ভাজছে না, দেখলাম একটা একটা করে ভাজছে, ভালোই ভাজছে। যাকে এই বয়সে হয়তো আমিও বানাতে পারিনি, আমার মেয়ে বানিয়েছে। আর যেটাই হোক না কেন, রুটি বানিয়ে খাওয়াতে তো পারবে আমি বাড়িতে না থাকলে। আর আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, বাই।